এই সিজনে বাসায় প্রায় মেহমান আসে, তাই মেহমান আপ্যায়নের জন্য আপনারা আগে থেকে চাইলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এই সুজির এই রস মিষ্টিটা। অসম্ভব মজার এই রস মিষ্টিটা এবং অল্প সময়ের মধ্যেই বানানো যায়। আসসালামু আলাইকুম। প্রথমে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি, সাথে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে। তারপরে আমি দিয়ে দেব সাদা এলাচ, 1 টুকরো দারচিনি। মিষ্টি শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি মিষ্টির ডোটা বানিয়ে নিব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে সুজি দিয়ে দিয়েছি 1 কাপ। সুজি দিয়ে ভালোভাবে তেলের সাথে ভাজতে থাকবো যেন পুড়ে না যায়। এটা মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এটা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পানি। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা সুজির ডো বানিয়ে নেব। ডোটা আমার হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এটা আমি মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। ছোট করে নিয়ে বলের মতো করে নিয়ে আমি 2 হাতের মাঝে একটু চাপ দিয়ে নিব। নিলেই আমার এই মিষ্টি শেপটা চলে আসলো। আপনারা চাইলে ছোট ছোট বলের মতো করেও করতে পারেন, সমস্যা নাই। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে মিডিয়াম আঁচে মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেব। সাবধানে উল্টাপাল্টে দিবেন যেন ভেঙে না যায়। এ পর্যায়ে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রসের মধ্যে এটা দিয়ে দেব। রসের মধ্যে রেখে 3-4 ঘন্টার মতো ঢেকে রাখব। এখন আমি রসে থেকে তুলে মিষ্টিগুলো তুলে নিয়ে উপরে কিছু বাদাম কুচি দিয়ে মিষ্টিগুলো পরিবেশন করব। এটা খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা চাইলে এটা বানাতে পারেন বাসায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।